বিধানসভা ভোটের মুখে কালিয়াগঞ্জের রাধিকাপুর অঞ্চলে বিজেপির সমর্থক শতাধিক পরিবার তৃণমূলে যোগদান করলো। আসন্ন বিধানসভা নির্বাচন 2026 প্রস্তুতি ঘিরে মঙ্গলবার রাধিকাপুর অঞ্চল তৃণমূলের কর্মী সম্মেলন ও যোগদান সভা অনুষ্ঠিত হয়। অঞ্চল তৃণমূল সভাপতি মন্তাজুল রহমানের নেতৃত্বে রাধিকাপুর ইকো পার্ক ময়দানে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ তৃণমূল সম্পাদক অসীম ঘোষ, ব্লক তৃণমূলের আহ্বায়ক নিতাই বৈশ্য, যুগ্ম আহ্বায়ক লতা দেব শর্মা, আইএনটিটিউসির জেলা সভাপতি রামদেব সাহানি, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, পুরপ্রধান বিশ্বজিৎ কুণ্ডু, উপপুরপ্রধান জয়া বর্মন, তৃণমূল এসসি ওবিসি কমিটির জেলা সভাপতি ভূপতি দেব শর্মা, ব্লক সংখ্যালঘু সভাপতি সিরাজুল ইসলাম এবং ব্লক ও অঞ্চল তৃণমূলের শাখা সংগঠন নেতৃত্ব। লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন জনমুখী প্রকল্পের মতোই এপ্রিলে চালু হতে চলা যুবসাথী প্রকল্পের সুফলের কথা তুলে ধরা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করতে কালিয়াগঞ্জ আসনে তৃণমূলকে সমর্থনের আবেদন করা হয়। কালিয়াগঞ্জ থেকে অনুজয় সালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। একদম আজকে আমরা কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, একদম আমাদের ভারতবর্ষের শেষ প্রান্তে আমরা আছি, সামনে রাধিকাপুর বর্ডার রয়েছে। এখানে এই পঞ্চায়েতের আমাদের আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অঞ্চল সম্মেলন। আমরা প্রতিটা বুথের যারা বুথ কমিটির সদস্য রয়েছে, বিভিন্ন শাখা সংগঠনের দায়িত্বে রয়েছে, অন্যতম গুরুত্বপূর্ণ যারা কর্মীরা রয়েছে, তাদেরকে নিয়ে আমাদের রাজ্য নেতৃত্ব এবং ব্লক নেতৃত্ব, জেলা নেতৃত্ব, এদের একসাথে সবাই মিলে আমরা একটা কর্মী সম্মেলন করছি এবং এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা আমাদের রাজনৈতিক যে কৌশল সেটা নির্ধারণ করছি। দেখা গেল এই কর্মী সম্মেলনের মাধ্যমে বেশ কিছু কর্মী এখানে যোগদান করলো, তারা কোন দলের ছিল এবং কতজন? একদম ঠিক বলছেন। আমাদের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতে প্রায় শতাধিক অর্থাৎ 100-রও বেশি পরিবার আজকে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত হচ্ছে। আপনারা জানেন যে তৃণমূলের নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের জন্য, গ্রাম বাংলার জন্য, সাধারণ মানুষের জন্য, কৃষকের জন্য যেভাবে কাজ করছেন, তাতে বিভিন্ন জায়গার মানুষজন আজকে অনুপ্রাণিত হয়ে, উদ্বুদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেসে আসার ইচ্ছা প্রকাশ করছে। তারই ফলস্বরূপ আজকের এই সম্মেলনে 100-র বেশি পরিবার যারা বিজেপি থেকে, বিশেষ করে বিজেপি বা কংগ্রেস বা সিপিএম অন্যান্য রাজনৈতিক দল থেকে আজকে তৃণমূল কংগ্রেসের সাথে আসছে, আমরা তাদেরকে অভিনন্দন জানাই আজকে আমাদের এই সম্মেলনের মধ্য দিয়ে। এই অঞ্চলটি বিজেপির দখলে রয়েছে, এই যোগদানের ফলে কতটা মনে করছে শক্তি বৃদ্ধি হবে? একদম রাধিকাপুর পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের ফলাফলের নিরিখে বিজেপির হাতে আছে। সেই জায়গা থেকে আমাদের সামনে বিধানসভা নির্বাচন, আমরা এই যোগদানের মধ্য দিয়ে তথা আমাদের রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে, কর্মকাণ্ডের মধ্য দিয়ে আগামী দিনে যাতে রাধিকাপুর পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের লিড থাকে, সেটাই আমরা আজকে এই কর্মীগণ সবাই একসাথে সম্মেলনের মধ্য দিয়ে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি।